সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের লাশের সন্ধানে মরিয়া চেষ্টা চালাচ্ছে বাংলাদেশ ভারত দুই দেশেরই গোয়েন্দারা। 2 দিন আগে কলকাতার নিউ টাউনের সঞ্জীবা গার্ডেন্সের সেপটিক ট্যাঙ্ক থেকে মাংসের কিছু টুকরা উদ্ধার করা হয়েছে। তবে সেগুলো আনারের দেহের অংশ কিনা তা এখনও নিশ্চিত নয়। প্রশ্ন উঠেছে, আসামিদের জেরা করে এমপি আনারের হত্যাকাণ্ডের ঘটনা নিশ্চিত হওয়া গেলেও কেন তার মরদেহ খুঁজে পাওয়া এত জরুরি? কেনই বা মরদেহ বা দেহের যে কোনো খণ্ডিত অংশের জন্য মরিয়া হয়েছেন দুই দেশেরই তদন্ত কর্মকর্তারা? কারণ আনারের মরদেহ না পেলে বেশ কিছু আইনি জটিলতা তৈরি হতে পারে। মামলা প্রমাণ করা, সংসদ সদস্য পদ এবং পারিবারিক ও ব্যবসায়িক সম্পত্তি সংক্রান্ত জটিলতা তৈরি হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এমন অবস্থা পশ্চিমবঙ্গের অপরাধ তদন্ত বিভাগ, সিআইডি এবং বাংলাদেশ গোয়েন্দা শাখা উভয়ের জন্য তাৎক্ষণিক একটি সমস্যা তৈরি করতে পারে। আর তা হচ্ছে, আনারের মৃত্যুতে কোনো ধরনের ডেথ সার্টিফিকেট বা মৃত্যু সনদ জারি করা যাবে না। আর তেমনটি হলে ঝিনাইদহ 4 আসনের উপনির্বাচন অন্তত 7 বছরের জন্য অসম্ভব হয়ে যাবে। 5 স্টার রেটিং প্রাপ্ত বিএলডিসি টেকনোলজির ওয়ালটন সুপার সেভার সিলিং ফ্যান 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। ভারতে যাওয়ার আগে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ বলেছেন, তারা লাশ পাওয়ার উপর জোর দিচ্ছেন, কারণ নইলে খুনিদের শাস্তি নিশ্চিত করা কঠিন হয়ে পড়বে। কিন্তু আনারের লাশ উদ্ধার না হওয়ায় বেশ কিছু প্রশ্ন এসে দাঁড়িয়েছে। লাশ না মিললে খুনিদের শাস্তি নিশ্চিত হবে কি করে? খুনের বিচার কোন দেশে হবে? সংসদে আনারের আসন শূন্য হবে কি করে? এমন সব প্রশ্ন ঘুরপাক খাচ্ছে অনেকের মনে। বাংলাদেশ ও ভারত উভয় দেশের গোয়েন্দারা মরিয়া চেষ্টা চালালেও আনারের লাশ উদ্ধার না হলেও মৃত্যু নিশ্চিত করা যাবে বলে মনে করেন ফৌজদারি আইন বিশেষজ্ঞরা। তবে দুটো অবস্থার উপর ফল নির্ভর করবে। একটা হলো ডাইরেক্ট এভিডেন্স, আরেকটি হলো পারিপার্শ্বিক এভিডেন্স। নিখোঁজ ব্যক্তির যদি শরীরের কোনো অংশ পাওয়া যায় আর সেগুলো যদি ডিএনএ টেস্ট করে মিলে যায়, তাহলে সেটি হবে ডাইরেক্ট এভিডেন্স। সেক্ষেত্রে সঞ্জীবা গার্ডেন্স থেকে যে মাংসের টুকরো উদ্ধার করা হয়েছে তার ডিএনএ নমুনার সঙ্গে মেলাতে আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিনকে কলকাতা ডাকা হয়েছে বলে খবর এসেছে। যদি ওই মাংসের ডিএনএর সঙ্গে ডরিনের ডিএনএ নমুনা মিলে যায়, তাহলে আনার খুন হয়েছে বলে নিশ্চিতভাবে প্রমাণিত হবে। কিন্তু তাতেও কাজ না হলে পারিপার্শ্বিক তথ্য প্রমাণের উপর ভিত্তি করে এগোতে হবে তদন্তকারীদের। আনার হত্যার বিচার কোন দেশে হবে সেই প্রশ্ন উঠেছে। ফৌজদারি আইন বিশেষজ্ঞরা বলছেন, এ ঘটনার বিচার হবে দুই দেশেই। বাংলাদেশের সাক্ষ্য আইনে বলা হয়েছে, 7 বছর কোনো ব্যক্তির কারো সাথে যোগাযোগ না থাকলে বা নিখোঁজ থাকলে তাকে মৃত বলে বিবেচনা করা হবে। আর ব্যাংক কোম্পানি আইনে বলা হয়েছে, ব্যাংকে থাকা অর্থের উত্তরাধিকার হবেন নমিনি। মারা গেলে ডেথ সার্টিফিকেট, সাকসেশন সার্টিফিকেটের মাধ্যমে তা প্রমাণ করার পরেই তাকে তা দেওয়া হবে। তবে একটি মামলার প্রেক্ষিতে হাইকোর্টের একটি রায় বলা হয়েছে, নমিনি অর্থ তুলতে পারলেও তা ভাগ বা বন্টন হবে ইসলামী শরিয়া আইন অনুযায়ী উত্তরাধিকারদের মধ্যে।